আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 7 টাইপ 5 কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। আপনাদের এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ একাধারে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে প্রথম এমসিকিউটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার শীর্ষে কোন ব্যাংক অবস্থা করছে। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মানে যত ধরনের ব্যাংক আছে সব ধরনের ব্যাংকের আমরা বলতে পারি কি ফাদার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সব ব্যাংক ব্যবস্থার শীর্ষে হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে কি সবগুলো ব্যাংকই অবস্থান করে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। অনেকে এখানে সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, অগ্রণী ব্যাংক বা সোনালী ব্যাংক দেখে অনেকে দিয়ে দিতে পারেন। সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের মালিকানাধীন সরকারি ব্যাংক, কিন্তু সেটা কি না, কেন্দ্রীয় ব্যাংক না। কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 54 এবং 55 দুইটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা মনে রাখবেন। ফেডারেল রিজার্ভ সিস্টেম কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? এটা হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক? নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক? সেটা হচ্ছে শুধুমাত্র একটা ব্যাংকে এই দায়িত্বটা পালন করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি করে? তাহলে তার কাজ হচ্ছে কি নোট ও মুদ্রা প্রচলন করা। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভরশীল? অর্থের যোগান, ঋণ দান, ডলার আমদানি, শেয়ার ক্রয় বিক্রয়। এখন দেখেন এখানে আগের এমসিকিউতে আমরা পড়ছি কি কোন ব্যাংক হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কি তারা যদি চায়, যোগান মানে কি যত পরিমাণে আছে টোটাল মোট পরিমাণে হচ্ছে কি যোগান, মোট পরিমাণে হচ্ছে কি যোগান। ধরেন আপনার বাজারে হচ্ছে 100 মণ আলু আছে, তাহলে কি 100 মণ আলু হচ্ছে যোগান। এখন যদি কেউ মনে করে যে আমি হচ্ছে আরো 50 মণ আলু নিয়ে আসবো, তাহলে কি হবে 150 মণ আলুর যোগান হয়ে যাবে। যদি আরো মনে করে যে 50 মণ আলু কম নিয়ে আসবো, তাহলে কি 50 মণ আলু হবে কি টোটাল যোগান। তো ঠিক একইভাবে কেন্দ্রীয় ব্যাংক যেহেতু অর্থ প্রচলন করে, নোট প্রচলন করে, সেক্ষেত্রে তারা যদি তাদের উপরে নির্ভর কি করে অর্থের যোগান। তারা চাইলে এটাকে বাড়াতে পারে, চাইলে এটাকে কমাতে পারে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে অর্থের যোগান। অর্থের যোগান ও মূল্য নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? এটা প্রশ্ন একটু ঘুরে আসতে পারে, যার কারণে আপনাদেরকে এখানে দেওয়া যে কেন্দ্রীয় ব্যাংক কি করে অর্থের যোগান ও মূল্য নিয়ন্ত্রণ করে। নিচের কোন কাজটি বাংলাদেশ ব্যাংক সম্পাদন করে? নোট ইস্যু, চেক বই ইস্যু। দেখেন চেক বই কিন্তু বাণিজ্যিক ব্যাংক দেয়, ক্ষুদ্র ঋণ কি করে বিশেষায়িত বা বাণিজ্যিক ব্যাংক সমূহ দেয়, আমানত গ্রহণ করে কি বাণিজ্যিক ব্যাংক। কিন্তু শুধুমাত্র নোট ইস্যু করে কে? নোট ইস্যু করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাহলে অবশ্যই আপনার এই নোট ইস্যুর যে বিষয়টা আছে এটা নিয়ে যত ধরনের এমসিকিউ থাকুক না কেন, অবশ্যই এটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে। বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের চলতি ও স্থায়ী আমানতের কত ভাগ বাংলাদেশ ব্যাংকে জমা রাখে? তার মানে কি যেহেতু কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের ব্যাংক বা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে, যার কারণে তাদেরকে কি করতে হয় একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে, আর সেটার পরিমাণ হচ্ছে 5 ভাগ। অর্থাৎ যত পরিমাণ আমানত সংগ্রহ করবে, যে পরিমাণ আমানত সংগ্রহ করুক না কেন, তার 5% কি করতে হবে অবশ্যই বা বাধ্যতামূলকভাবে তাদেরকে জমা রাখতে হবে। অর্থাৎ যদি 100 কোটি টাকা আমানত সংগ্রহ করে, সেখান থেকে আপনাকে কত কোটি টাকা? 5 কোটি টাকা হচ্ছে কি করতে হবে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে পারবেন আপনি। এটাই হচ্ছে যে 5 ভাগ হচ্ছে জমা রাখেন। ঋণের আধিক্যের জন্য কি হয়? ঋণের আধিক্যের জন্য তো মূলত হয় হচ্ছে মুদ্রাস্ফীতি। আপনি যত বেশি ঋণ নেবেন তখন অর্থটা কি হয়, অর্থের যোগান বেড়ে যায়, আর যোগান বেড়ে গেলে সবার হাতে অর্থ চলে যায়, যার কারণে কি হয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। আর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় কি মুদ্রাস্ফীতি, মানে মুদ্রা মানে অর্থ, স্ফীতি মানে হচ্ছে ফুলে যাওয়া, মানে কি হয় মুদ্রাস্ফীতি হয়ে যায়। ঋণ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঋণ নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, যেহেতু অর্থের যোগান কে নিয়ন্ত্রণ করে, আমরা একটু আগে পড়েছি অর্থের যোগান নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর এই যোগানের উপর নির্ভর করে কি মুদ্রাস্ফীতি। তারা যদি বেশি পরিমাণ ঋণ দিতে যদি উৎসাহিত করে, তাহলে কি হবে মুদ্রাস্ফীতি হবে। যদি কম দেয় তাহলে কি হবে না, মুদ্রাস্ফীতি হবে না। তখন কি হবে মুদ্রাস্ফীতি বিপরীত অবস্থা, মুদ্রা সংকোচন। আর এই যে এইভাবে হচ্ছে ঋণটা নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আপনার মনে হতে পারে যে কৃষি ব্যাংক আমাদের ঋণ দেয়, গ্রামীণ ব্যাংক ঋণ দেয়, জনতা ব্যাংক ঋণ দেয়, তো এটার উপর কি হতে পারে আপনার নিয়ন্ত্রণ করে হয়তো বা এই ব্যাংকগুলো, কিন্তু আসলে এই ব্যাংকগুলো না। যেমন আপনার যদি ঋণের সুদের হারের পরিমাণ, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এই সুদের হারের পরিমাণটা ঠিক করে দেয়, তখন তারা যদি সুদের হারের পরিমাণ যদি বাড়িয়ে দেয় তখন কি হবে না, মানুষ বেশি ঋণ গ্রহণ করবে না, যার কারণে কি হবে ঋণের পরিমাণ কমে যায়। আবার ঋণের যে সুদের হার এটা যদি কমায় দেয় তখন কি হবে, মানুষজন বেশি ঋণ গ্রহণ করতে
ইচ্ছুক হবে, যার কারণে বলা হচ্ছে যে ঋণ নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক বা অন্যান্য ব্যাংক কি করে না? ঋণ নিয়ন্ত্রণ করে না। মূল্যস্ফীতি কি? মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি দুইটা জিনিসই হচ্ছে সেম। এটা হচ্ছে যোগান স্তর বৃদ্ধি, চাহিদা হ্রাস, মূল্যস্তর বৃদ্ধি, মূল্যস্তর হ্রাস। এখন দেখেন মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কোনো জিনিসের দাম বৃদ্ধি পাওয়া, কোনো জিনিসের দাম বৃদ্ধি পাওয়া, তার মানে কি? মূল্যস্তর। মূল্যস্তর হবে কি? সঠিক উত্তর হবে মূল্যস্তর, কোনো যোগান স্তর এগুলা হবে না। কেন্দ্রীয় ব্যাংক কোন নীতিতে ঋণ নিয়ন্ত্রণ করে? ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, অর্থনীতি, সবগুলো। আচ্ছা দেখেন, মূলত কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক হার নীতির মাধ্যমে কি করে? ঋণ নিয়ন্ত্রণ করে। এই যে যেটা একটু আগে বললাম যে সুদের হার বাড়ানো কমানো, এটাই হচ্ছে ব্যাংক হার নীতি। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি? ব্যাংক হার নীতি। কোন ব্যাংককে নিকাশ গড় বলা হয়? নিকাশ গড় মানে কি? ওই যে হিসাব নিকাশ করেন, আমরা বলি না হিসাব নিকাশ, এই যে এইখান থেকেই নিকাশ শব্দটা আসছে। এই হিসাব নিকাশ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। যে প্রত্যেক দিন যে হচ্ছে বিভিন্ন প্রকার ব্যাংক হচ্ছে বিভিন্ন ঋণ দিচ্ছে, তাদের যে অর্থ স্থানান্তর করতেছে, ঋণ দিচ্ছে নিচ্ছে, আমানত দিচ্ছে নিচ্ছে, এরকম করতেছে, তো এই হিসাবগুলো বা পর্যালোচনা করে কে? কেন্দ্রীয় ব্যাংক। যার কারণে কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় হচ্ছে নিকাশ গড়। তারপর হচ্ছে কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয়? কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয়? কাগজি নোট প্রচলন কাজ নয়। আমরা জানি কি করে? অর্থ নোট প্রচলন করে কে? কেন্দ্রীয় ব্যাংক। যার কারণে এটা কি হবে না? সঠিক হবে না, এটা তার কাজ। বলছে কাজ নয়। সরকারের ব্যাংক হিসেবে কাজ করা, হ্যাঁ সরকারের ব্যাংক হিসেবে কে কাজ করে? কেন্দ্রীয় ব্যাংক। নিকাশ গড় হিসেবে কাজ করে, একটু আগে আমরা বললাম কি নিকাশ গড় হিসেবেও কাজ করে। সঠিক উত্তর হবে কি? মুনাফা অর্জন। তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি করে না? এই কাজগুলো করে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখান থেকে আপনি চাইলে আর 5-6টা এমসিকিউ তৈরি করে তারপর উত্তর দিতে পারবেন, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন যে বাণিজ্যিক ব্যাংক কি করে না? কেন্দ্রীয় ব্যাংক কি করে না? মুনাফা অর্জন করে না। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো নোট ইস্যু, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রাবাজার গঠন ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে এখানে। দেখেন নোট ইস্যু তার মানে কি? নোট তারা কি করে? প্রচলন করে। ঋণ নিয়ন্ত্রণ করে ব্যাংক হার নীতির মাধ্যমে। মুদ্রা বাজার গঠন, এই যে নোট ইস্যু করতেছে এটাই তো মুদ্রা বাজার। এটা কি টাকার বাজার হয়ে গেছে না? মুদ্রা বাজার টাকার বাজার গঠন করে, মানে কমাইতে পারে, বাড়াইতে পারে, অর্থের যোগান কি করতে পারে? পরিবর্তন করতে পারে। এটাই হচ্ছে মুদ্রা বাজার গঠন। তার মানে কি এইটাও সঠিক। যার কারণে আমরা বলতে পারি এখানে 3টা উত্তরই সঠিক। গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, 1, 2 ও 3। তো এই ছিল আমার এই টাইপ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ। দেখা হচ্ছে পরবর্তীতে আরও নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো এমসিকিউ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।